শুধু রেখে দাও রেখে দাও। আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। এক এক করে সব ভাইরা ঘরে ফিরতে লেগেছে। আব্দুল মুত্তালিব দেখলো বড় বেটা খারেজ ঢুকেছে। আওয়াম, মুকাওয়াম, জুবাইর, হামজা, আবু লাহাব এক এক করে এমন করে আপনার বাড়িতে ঢুকছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ কিন্তু বাড়িতে ঢোকে না। আব্দুল মুত্তালিব বলছে, বাবা ছেলেরা, আমার ছোট ছেলেটা আব্দুল্লাহ কোথায় গেল? ভাইয়েদের চোখে মুখে পানি, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে উত্তর দেবে, কোনো কথা বলতে পারে না, ডুগরে ডুগরে কাঁদে। আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, বাবা ছেলেরা, আমার ছোট বেটা আব্দুল্লাহ কই, তাকে দেখতে পাই না কেন? ঘরের ভেতর থেকে আম্মা জানাবে না এমন করে জানালার পর্দাটা সরিয়ে উঁকি মেরে মেরে দেখতে লেগেছে। সবাই তো বাড়ি আসলো, আমার স্বামী কেন আসলো না? এ নওজোয়ান তরুণ যুবকেরা, আমি আপনি যখন বাইরে যাই, কাজে যাই 1 মাস 1 বছরের জন্য, এমন করে যেদিন স্বামী আপনার বাড়িতে আসে, স্ত্রী কিন্তু এমন করে আপনার অপেক্ষায় থাকে। ঠিক না ভুল? আম্মা জান আমেন অপেক্ষায় আছে, জানালার পর্দা সরিয়ে দেখছে, গেল কোথা আমার স্বামী, আসলো না কেন? সব ভাইদের চোখে মুখে পানি, আহারে কাঁদতে লেগেছে। বাবা কি হয়েছে বলো? শেষমেশ বলল, আব্বা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই। কান্নায় ভেঙে পড়লেন, আসমান ভেঙে যেন মাথায় পড়েছে। আহারে, এ নবীর উম্মত উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জোরে রেখে দাও। এমন করে আম্মা জানাবে না। কথাটা শোনার পরে ঘরের ভেতরে ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, কাউকে কিছু বলতে পারে না। এমন করে আব্দুল মুত্তালিব গিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব আম্মা জানাবে না কে বৌমা মনে করতো না, নিজের মেয়ের মতো করে ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জানাবে না, তিনি এমন করে শ্বশুর আব্বা নয়, নিজের আব্বার মতো করে ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে, গ্রামে, পাড়ায়, মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এমন করে আমার বুবুজানেরা, ভাবিরা যদি নিজের শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বলে দিল থেকে মনে করত, আর শ্বশুর শাশুড়ি গুলো এমন করে বৌমা গুলোকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো, তাহলে সংসারটা সোনায় সোহাগা হতো। ঠিক না ভুল? কিন্তু আজকে এগুলো মানামানির ব্যাপার নেই। তাই তো আজকে টেনশন, পেরেশান, ঝামেলা, নানান রকমের কি অশান্তি বাড়িতে লেগে আছে। ঠিক না ভুল? জোরে বলে। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহর বান্দা বান্দিরা, এমন করে সব ভাই আব্বাকে বলল, আব্বা যান, এত অল্প বয়স, আমাদের সবার থেকে ছোট বয়সে ছোট আমাদের ছোট ভাই আব্দুল্লাহ কেন মারা গেল? আমরা একবার জ্যোতিষীর কাছে যাব। সে যুগের মানুষ জ্যোতিষীর কথা বিশ্বাস করত, জ্যোতিষীর কাছে যেত, তার কথা শুনতো। বুঝতে পারছেন? আজও মানুষ জ্যোতিষীর কাছে কিছু কিছু মানুষ যায়, হাত দেখায়। ঠিক না ভুল? আবার কেউ কুফরি কালামও করে। জাদু সত্য, কিন্তু জাদু করনেওয়ালা কাফের। ঠিক না ভুল? জোরে বলে। এ সোনার মানিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এমন অবস্থায় এমন করে 9 ভাইয়েরা মিলে একটা জ্যোতিষীর কাছে গেল। গণৎকারের কাছে গিয়ে সব কথা খুলে বলল। জ্যোতিষী বলে দিল, আমেনা শরীরে কঠিন ভাইরাস আছে। একবার নাউজুবিল্লাহ বলে, জোরে বলো। কি বলছে? শরীরে ভাইরাস আছে, কঠিন বিমারে আক্রান্ত। ওই কঠিন ভাইরাসে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলো নাউজুবিল্লাহ। মামেনার শরীরে ভাইরাস ছিল, ও সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? জোরে বলো। আজও কিছু এই রকম নামধারী, মুখোশধারী মানুষ সমাজ আছে না নাই? বলে তোমার বাড়িতে জেন চলাফেরা করে, খারাপ জেন। তোমার জেনের এই আছে, ওই আছে, তাই আছে। ঠিক না ভুল? জোরে বলে। রুপিয়া কামানোর ধান্দা। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, 9 ভাইদের মাথা গরম হয়ে গেল। আব্বা জানের কাছে এসে বলল, আব্বা জান, আমেনাকে ঘরে রাখা যাবে না। বলে কেন বাবা? বলে আমেনার শরীরে ভাইরাস আছে, কঠিন ভাইরাস। আমেনার শরীরে একটা গোপন রোগ আছে,
এই গোপন রোগে আক্রান্ত হয়ে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে, নাউজুবিল্লাহ। আর আমেনা যদি ঘরে থাকে আমরাও আক্রান্ত হতে পারি, অতএব আমেনাকে বাড়ির বাইরে করে দাও। হয় আমরা থাকবো নয় আমেনা থাকবে, আমেনা থাকলে আমরা কেউ থাকবো না। করোনার পিরিয়ডের কথা মনে আছে? করোনা মনে আছে তো নাকি? কেউ কারোর সঙ্গে দেখাও করে না, সালাম কালামও দেয় না, কেউ বেরোয় না, লকডাউন, ঠিক না ভুল জোরে বলে? ওরে বাবা করোনা হয়েছে, ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, হ্যাঁ কি না জোরে বলেন? একজন চাকরিজীবী মানুষ, আমাদের এলাকার কথা বলছি, হটুগঞ্জ এলাকায় বাড়ি। এমন করে চাকরিজীবী মানুষ সল্লেক থেকে বাড়ি এসেছে। চাচা আমার উপরে বসে আছে, বলি চাচা নিচে আসো। বলে না কেন? বলে বেটা বৌমা মানা করেছে। কেন? বলে আমার করোনা হয়েছে। তার মানে ছেলেরা বলে দিচ্ছে আব্বা উপর থেকে নামবে না, সব খাবার আপনার উপরে বয়ে দেব। কি নিষ্ঠুর দুনিয়া দেখেন! বাপ ছেলের মাটি দিতে পারলো না, বাপ এমন করে মেয়ের মাটি দিতে পারলো না, ছেলে বাপের মাটি দিতে পারলো না। ও সোনার মানিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কিন্তু ইমানদার যারা, মুমিন যারা, আলেম উলামা, অধিকাংশ ইমাম সাহেবরা এগুলো কিন্তু গুরুত্ব দেয়নি, ঠিক না ভুল জোরে বলেন? ও নওজোয়ান তরুণ যুবকেরা, এমন অবস্থা হযরত আব্দুল মুত্তালিব কি করলেন? আম্মা জান আমেনার জন্য একটা ঘর কুটির তৈরি করে দিলেন। মামেনা, এই ঘরে তুমি বসবাস করবে। এমন করে ঘরটা পাকা ঘর নয়, ইটের দেওয়াল নয়, মাটিরও দেওয়াল নয়। এমন করে হযরত আব্দুল মুত্তালিব আম্মা জান আমেনার জন্য কোন রকমের খাজুর পাতা দিয়ে চতুর্দিকে ঘিরে, উপরে আপনার খাজুর পাতা দিয়ে এমন করে বাড়ির উপরে ছাদ দিয়ে দিলেন। আম্মা জান আমেনা বললেন আমার একটা এমন করে নামাজের পাটির সঙ্গে দেবে। আম্মা জান আমেনা ওই ঘরের ভেতর বসে বসে আল্লাহর ইবাদত করে। আমেনার চোখের পানি আপনার শুকায় না, ডুগরে ডুগরে কাঁদে। আল্লাহ বলে আমেনা রে, তুই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি আল্লাহ যা করি সব ভালোর জন্য করি, বান্দা বান্দীদের জন্য, মঙ্গলের জন্য করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনা, এই মক্কার জমিনে বকাটের দুষ্টু ছেলেরা যাতে করে তোমার দিকে কোনোদিন নজর না দেয়, বকাটে দুষ্টু ছেলেরা যাতে করে এমন করে তোমাকে নিয়ে তারা যেন কোনোদিন না ভাবতে পারে তোমাকে বিয়ে করা তো দূরের কথা, আমেনা, যেন তোমার কাছে তারা ঘেঁষতেও না পারে, সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। একটু জোরে বলো, আরো জোরে বলো। একটা সুন্দরী মেয়ে যদি বলে করোনা হয়েছে, একা যদি ঘরে থাকো, ধারে পাশে কোনো ছেলে যাবে? যদি আমার হয়, একটা ভ্যাকসিন নিতে গেলে 1 লাখ টাকা, ঠিক না ভুল জোরে বলে? মক্কার বকাটের দুষ্টু ছেলেরা মামেনাকে বিয়ে করা তো দূরের কথা, কেন মামেনা অল্প বয়স্কা, 6 মাস হয়েছে স্বামী ইন্তেকাল করেছে। দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না, কিন্তু আমার রাসূলুল্লাহ আছে মামেনার গর্ভে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হয় না? এ নবীর উম্মত উম্মতিরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমার রাসূলুল্লাহ যখন মামেনার গর্ভে এলো, আম্মা জান আমেনার পূর্বের থেকে সুরাত আকৃতি আল্লাহ পাক আরো সৌন্দর্য করে দিল। শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগে। মামেনাকে বলতে লাগে আমেনা, কি খুশবু মেখেছো আমেনা বলো? কোন দোকান থেকে কিনেছো, ক্রয় করেছো একবার বলো। আমেনা বলতে লাগে না না, আমি কোন খুশবু দোকান থেকে খুশবু কিনে মাখি না, আতরের দোকান থেকে আতর কিনে মাখি না। যেদিন থেকে আমার গর্ভে মুহাম্মদ এসেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমার মূল বক্তব্য বোঝার চেষ্টা করেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে দুনিয়ার জমিনে আসবে। এই নওজোয়ান তরুণ যুবকেরা এমন করে আম্মা জান আমেনা বলতে লাগে, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, ওই দিন আমি আমেনা লক্ষ্য করে দেখলাম এমন করে আসমান থেকে এমন করে একাধিক জান্নাতি রমণী
এমন করে জান্নাতি মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আম্মা জান আমেনা বলতে লাগলেন, মা ইসমুকা, তোমার নাম কি? একজন মহিলা বলল, আমার নাম হলো হযরতে আসিয়া। যার স্বামী ছিল কাফের, জাহান্নামী, তার স্ত্রী হলো জান্নাতি। একবার জোরে বলেন, একটু জোরে হয় না? এটাও জানেন তো, ফেরাউন কোনদিন মা আসিয়ার সঙ্গে কি করে রাত কাটাতে পারেনি, মেলামেশা করতে পারেনি। কেন? এক বউ ছিল কাফের, স্ত্রী হলো ইমানদার। ঠিক না ভুল? জোরে বলেন। ফেরাউন তো জোর করে বিয়ে করেছিল, জানেন তার ইতিহাসটা অনেক লম্বা। আমার পেয়ারা ভাইরা, দ্বিতীয় মহিলা যে ছিল তার নাম কি? তার নাম হলো মা মারিয়াম। একবার জোরে বলুন। আল্লাহ পাক যেনাকে বিনা স্বামীতে তার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন, সেই সন্তান হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। একবার জোরে বলেন। ভাইরা, জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান, গনেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। অন্যান্য মহিলারা বললেন, আমরা হলাম জান্নাতি হুর। কেন, কি জন্য এসেছো আজকের দিনে বলো? ওই সময় মহিলারা বলতে লাগলেন, আমরা আল্লাহ পাকের হুকুমে এসেছি আমেনা। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে তোমাকে সেবা করার জন্য, সেবিকা হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। ও আমেনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তান আজকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। সোমবার সুবে সাদে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আম্মা জান আমেনার জিন্ন কুটিরে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে আগমন করবে। আগমনের পূর্বে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও। আজকের আমার হাবিবুল্লাহ, আজকের আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। এমন করে আমিনাকে গিয়ে তুমি জানিয়ে দাও, শুনিয়ে দাও, ও রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। আমার হাবিবের নামটা রাখে যেন মুহাম্মদ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর মধুমাখা নাম। এ নওজোয়ান তরুণ যুবকেরা, কোন মুমিন বান্দা যদি এই মুহাম্মদ নামটা অন্তরের সঙ্গে যদি একবার উচ্চারণ করে, আমার আল্লাহ তার দিলেতে শান্তি দান করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী পাক দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। এমন করে বাবা, সকাল তো ঘন হয়নি, গভীর আদো নয়, রাতের শেষ অংশ, দিনের শুরুতে আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠালেন। আম্মা জান আমেনা বর্ণনা করতে লাগে, আমি আমেনা ওই দিন আমার বাড়িতে একটু তেল ছিল না, বাতি জ্বালানোর মতো। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার কুড়ে ঘরটা আলোয় আলোকিত করে দিয়েছে। আমি আমেনা মক্কার জমিন থেকে এমন করে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদগুলো নিজের চোখে দেখছিলাম। আমি আমেনা আর লক্ষ্য করে দেখলাম আল্লাহ আমার বেটা মুহাম্মদকে এই দুনিয়ার জমিনে অন্যান্য বাচ্চাদের মতো, শিশুদের মতো পাঠায় না। আল্লাহ নারী কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায় আমার আল্লাহ আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো চরাচর, নবীজির আগমনে সাজালো চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল। সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো চরাচর, নবীজির আগমনে সাজালো চরাচর। আল্লাহুম্মা
সাল্লি আলা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার পিয়ারা ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আমার আপনার নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটা হচ্ছে নূর। নূর মানে কি? তাফসীরে এসেছে নূর মানে ইয়ানি মা মা'আলা নূর। নূর মানে হলো নূরে মুহাম্মাদি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা হলো কি? কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব আল কোরআন। কুরআনুল কারীম, কুরআন মাজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা, জোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর বান্দা বান্দিরা, শুরু রেখে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল নিয়ে আলোচনা করার নাম হলো আপনার মিলাদ। মিম ইয়া লাম আলিফ দাল মিলাদ। মিলাদ কথার অর্থ হলো জন্ম। মিলাদুন নবী অর্থাৎ তোমার নবী, আমার নবী, সবার নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। আর প্রথমে একটা জিনিস জুড়ে দেয়া হয় কি? আইন ইয়া দাল, ঈদ। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? খুশি। মিলাদ কথার অর্থ কি? জন্ম। মিলাদুন নবী, নবী উন মানে নবী, যে কোনো নবী। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ, যে কোনো নবীকে বুঝাবে। নবীউন মানে নবী। আন নবী আলিফ লাম যখন যুক্ত হবে, নির্দিষ্ট করে খাস করে কোন একজন নবীকে বোঝানো হবে। ঠিক না ভুল? মিলাদুন নবী। যেমন টাইগার, TIGER, টাইগার মানে কি? সবাই জানে, বাঘ। যদি বলি টাইগার, তাহলে সেটা চিড়িয়াখানার বাঘ হতে পারে, সুন্দরবনের হতে পারে, অভয় অরণ্য, আর ওটা কি বলে, আসামের জঙ্গলের বাঘ হতে পারে, যে কোনো বাঘ। যখন দি যুক্ত হবে, TAG, দা টাইগার, দি টাইগার, বাঘটি নির্দিষ্ট করে একটা বাঘকে বোঝানো হয়। ঠিক না ভুল? জোরে বলে। মিলাদুন নবী, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলাপ আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। একবার জোরে বলুন, জোরে বলুন। নবীর মিলাদ, এই নবীর মিলাদ নিয়ে এখন মানুষ অনেক ফতোয়া দিচ্ছে। কেউ বলে চলবে না, কেউ বলে বেদাত, কেউ বলে এগুলো ঠিক নয়। ঠিক না ভুল? পাড়ায় যদি ড্যান্স হাঙ্গামা দেয় ঠিক আছে, তাই না? কথা বলো। নবীর আলোচনা শোনাটা বেদাত, এই কথা বলবেন তো? মানান ফাকাদের রহমান আলা কিরাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালুল খলিফা আবু বকর সিদ্দিক হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও সোনার মানিকেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আউয়ালুল খলিফা আবু বকর সিদ্দিক হুজুর আমার পাক জবানে জানিয়ে দিলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর হুজুর আমার বললেন, যে ব্যক্তি মাওলুদ শরীফ উপলক্ষ করে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, ব্যয় করবে, আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতে আমার বন্ধু হবে। একটু জোরে বলো না, এই ছেলের একটু জোরে বলা যাবে না? নারী তাকবীর, নারী তাকবীর। এ নওজোয়ান তরুণ যুবকেরা, ইসলামের দ্বিতীয় খলিফা, নামটা আপনারা বলুন, কি নাম? ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি বলছেন? তিনি কি বলছেন? মান আযযামা আলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম।
আন-নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের ভেতরে হাদিসগুলো পেয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কোন ওমরের কথা বলছি যে ওমর রাস্তা দিয়ে হেঁটে যেত, ইবলিস শয়তান ওই রাস্তায় এমন করে 40 দিন পর্যন্ত যেত না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ দিবানারা, ওমর ফারুক হুজুর আমার জানিয়ে দিলেন, মান আযযামা আলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউলুদ শরীফকে যারা সম্মান প্রদর্শন করবে, ইজ্জত করবে, তাজিম করবে, ইকরাম করবে, ফাকাদ আহইয়াল ইসলাম, সে যেন পুনরায় দিন ইসলামটাকে জিন্দা করলো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি মরে গেছে নাকি? আরে গ্রামের ইসলাম মরে যেতে পারে, দিন ইসলাম জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। जो इस्लाम को मिटाना चाहेगा वो खुद मिट जाएगा, लेकिन इस्लाम कभी नहीं मिटेगा। একবার জোরে বলা যায় না? আর একটু জোরে হয় না? সবাই তো পড়ে আছে ইসলাম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে। কি ঠিক বলছি না ভুল বলছি গো? শুধু কাঁটি মারছে না, মারেনি, একটু কাঁটি মেরে মজা দেখে। যেমন একটা ভালো লোক কাছে বসতে খাচ্ছে, চিমটি কাটে, আর চোখ 5 বার বলে এ ভাই সরে যা, ও সরে আসবে, ফের আরেকবার কাটলো চিমটি, লোকটা সুবিধা না, বাও ঝগড়া করে সরে আসে। এই চিমটি কাটতে 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 একবার শেষ মরণ কামড় দেবে কি দেবে না? একটু জোরে বলো। তা আমরা এখন মরণ কামড় দেবো তো ইনশাল্লাহ নাকি? কারা কারা দেবেন হাত তুলে একবার দেখান তো দেখি। নারে তাকবীর, এই হাত তুলতে না, তার মানে কি বল? মারো হাঁস ভাগে আছে, ঠিক না ভুল? নারে তাকবীর, এই করে দাও নারে তাকবীর, নারে তাকবীর। जो इस्लाम को मिटाना चाहेगा वो खुद मिट जाएगा, लेकिन इस्लाम कभी नहीं मिटेगा। जोरे बोलो सुभान अल्लाह। मेरा जोनेरा जुबोकेरा मुरुब्बियान गनेरा, ओ रसूलुल्लाह दीवानारा, हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মাওলুদ শরীফকে যারা সম্মান প্রদর্শন করলো, ইজ্জত তাজিম করলো, ইকরাম করলো, সে যেন পুনরায় দ্বীন ইসলামটাকে জিন্দা করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, এই ঈদ মিলাদুন নবী হচ্ছে, নবীর আলোচনা শুনছেন। এমন করে আপনার নবীর আলোচনা যখনই শুনবেন মনে হবে নতুন করে শুনছে। আমাদের এলাকায় এমন করে মধ্যরাত্রি পর্যন্ত ঈদ মিলাদুন নবী হয়, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় জলসা হয়। কিন্তু মালদা ডিস্ট্রিক্টে, মালদা জেলায় 7 রাত্রি ব্যাপী, 8 রাত্রি ব্যাপী ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবী জলসা হয়। টোটাল আলোচনাটা নবীর উপরে 8 দিন ধরে করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, মুরব্বিয়ান বোনেরা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান গনি হুজুর আমার বললেন, যে ব্যক্তি মাউলুদ শরীফে 1 দিরহাম পরিমাণ খরচ করবে, ব্যয় করবে, আমি উসমান গনি জানিয়ে দিলাম, ফাকা আন্নামা শুহিদা গাজওয়াতিন বদরিন ওয়া হুনাইন, ওই ব্যক্তিটা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো, একবার জোরে বলেন। ইসলামের ৪র্থ খলিফা নাম হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন মান আযযামা আলা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী হুজুর বললেন, এই মাউলুদ শরীফকে যারা সম্মান প্রদর্শন করবে, ইজ্জত করবে, তাজিম করবে, ইকরাম করবে, আমি হযরতে আলী জানিয়ে দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যারা মাউলুদ শরীফকে সম্মান প্রদর্শন করবে, ইজ্জত করবে,
আমি আলী জানিয়ে দিলাম। এমন করে ওই ব্যক্তিটা যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না, ঈমান নিয়েই কবরে যাবে। একবার জোরে বলুন, আরেকটু জোরে বলেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ পাক তাকে বা হিসাব দয়ার জান্নাত নসিব করে দেবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে হবে না? ভাইয়েরা, জোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জুড়ে রেখে দাও। হাসান বসরি নাম শুনেছেন, বিখ্যাত একজন আল্লাহ পাকের ওলিয়ে কামেল বান্দা হযরতে হাসান বসরি হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক যদি আমাকে এক উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দিত, সোনা দিত, আমি হাসান বসরি এই রকম নবীর মিলাদে সব খরচ করে দিতাম। আমি নবীর সামনে একটা নাত পড়ে বিদায় লব, সকল আমার সাথে সাথে পড়বেন। আইলা মুহাম্মদ, 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 আইলা মুহাম্মদ। আসুক না যত বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারী তাকবীর। আসুক না যত বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আইলা মুহাম্মদ, বলো। ছেলেগুলো কথা বলে না কেন? মিনমিন মিনমিন করছে, জোরে জোরে বলো। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। আসুক না যত বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। বুকেতে রাখবো তোমারি নাম, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। आँखों का तारा दिल का उजाला, आँखों का तारा दिल का उजाला, नामे मुहम्मद, आइला मुहम्मद, आइला मुहम्मद, आइला मुहम्मद, आइला मुहम्मद, आइला मुहम्मद। एकटाई सोगान एकटाई जोगान, आइला मुहम्मद, आइला मुहम्मद। आशुक न যতো বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। যতই ছোড়ো বোমা গুলি মিসাইল, করতে পারবে না আমাদের কাহিল। আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয়ারা ভাইয়েরা, আমি শেষ যে কথাটা বলেছি আপনারা মন দিয়ে শুনেছেন তো? হাসান বসরি হুজুর কি বলেছেন? আল্লাহ যদি আমাকে এক উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দিত, স্বর্ণ মানে সোনা, ঠিক না ভুল? বর্তমান এক ভরি সোনার দাম 1 লাখ প্লাস। 1 ভরি 2 ভরি 5 ভরি 10 ভরি নয়। হাসান বসরি হুজুর বলছেন, কিতাবের ভেতর এসেছে, আল্লাহ যদি এক উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ দিত, সোনা দিত, আমি হাসান বসরি এই রকম নবীর মিলাদে সব খরচ করে দিতাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? তাহলে আমরা আমাদের সাধ্য মতো নবীর মিলাদে খরচ করব। বলুন 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 ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। খবরদার, নবীর মিলাদে দিলে কিন্তু কমে না, ঠিক না ভুল? জোরে বলেন। গত বছর মাহফিলটা বন্ধ ছিল, তাই তো নাকি?
গত বছর বন্ধ ছিল, গত বছর তার আগের বছর আমি এসেছিলাম। গত বছর আগের বছর আমার ফোন করেছিল কিন্তু ফাঁকা ছিল, আসতে পারিনি। তো যাই হোক, আল্লাহ আনিয়েছে, আলোচনা দুটো করলাম। নারাজ হলেন, অসন্তুষ্ট হলেন? নবীর নূর সম্পর্কে নবী নিয়ে একটু কথা বললাম। শেষে নবীর মিলাদ করলে কি লাভ আছে একটু আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের হালাল অর্থ যেন নবীর মিলাদে আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।